যে গ্রীষ্মকালীন যে শশা চাষের জন্য আমাদের এটা প্রথম। পরবর্তীকালে প্রত্যেকটা ভিডিও আমরা আপডেট করে দেবো। এটা আজকে আমরা শশা প্রথম যে আমাদের যে বীজগুলো দেখিয়েছিলাম রাজনন্দিনী, গুলমোহর, জয় কিষান, সেই সব বীজগুলো নিয়ে আমরা এখানে যে জমিটা দেখতে পাচ্ছেন মোটামুটি এই জমিটা হবে 5 থেকে 7 কাঠার মধ্যে, মানে আনুমানিক। এখানে আমরা ওই 3টা বীজই এখানে লাগাবো। তার জন্য প্রথমে আপনারা কেমন করে লাইন করবেন, বীজ কেমন করে লাগাবেন, বা কীভাবে বীজটা লাগালে আপনাদের কী বলুন তো ক্ষতি হবে না বা লাভ বেশি হবে, সেটাই আজকে আমরা ভিডিওতে আলোচনা করব। দেখুন লাইনটা কি কতটা গ্যাপে করবেন। দেখুন এই যে এটা হচ্ছে পুরোটা জমি, ঠিক আছে। এখানে জমিটাকে লম্বা লম্বা এখানে একটা করে লাইন করা আছে, ঠিক আছে। এই একটা লাইন, এই একটা লাইন, এই দুটো লাইনের গ্যাপ মোটামুটি আপনি ধরুন 1.5 থেকে 2 ফুট, ঠিক আছে। এরকম লম্বা করে লাইন, এরকমভাবে আবার সেম এইভাবে আবার লাইন করা হচ্ছে। এটাকে বলে আমরা এক কথায় বলি জোড়া ফুটো, ঠিক আছে, বা সিঙ্গেল সামনাসামনি। এটাতে আপনার ওই বীজগুলো পান গাছ যেভাবে লাগানো হয় না, জাস্ট সেভাবেই এই যে দেখতে একটা লাইন চলে গেছে সোজা, আর একটা পাশে এই লাইনের দুদিকে কিন্তু বীজ থাকবে। এই বীজগুলো কি বলুন তো, এই যে একটা এই সাইডে দেখতে পাচ্ছেন, এই সাইডে একটা থাকবে, এখানে একটা বীজ দেওয়া হবে, এই সাইডে একটা করে বীজ দিবেন, আবার এই সাইডে একটা করে বীজ দিবেন। অনেকেই ভাববেন যে তাহলে এরকম করে আমরা লাগাচ্ছি কেন। দেখুন এরকমভাবে লাগালে 6 কাঠা জায়গায় আপনারা যেখানে 1 বিঘা চাষ করছেন না, সেখানে আমরা 6 কাঠার বীজটা এখানে লাগাতে পারবো। 1 বিঘা জায়গায় যে ফলনটা পাবেন, এখানে আমরা 6 কাঠায় সেই ফলনটা পাবো। তার জন্যই আমাদের এভাবে লাগানো। অনেকেই দেখবেন বীজ লাগানোর পর একটা বড় সমস্যা কি বলুন তো, দেখবেন বীজগুলো না লাগানোর পর দেখবেন জমি থেকে 2-4 দিন পরে এসে দেখবেন বীজ নেই। তারপরে সামনেই দেখতে পাচ্ছেন এখানে কি বন, মানে জঙ্গল যাকে বলে, সামনেই এত বড় বন, তাহলে বুঝতে পারছেন বীজের অবস্থা কেবে ইঁদুরে বীজ কিন্তু আপনার চলে যাবে, সেটা মাঠেই হোক আর বন সাইডেই হোক, জঙ্গল সাইডে হোক। মানে বীজটা লাগানোর জন্য কী ব্যবস্থা করবেন সেটাও আমি ভিডিওতে বলে দেবো, অবশ্যই ভিডিওটা তার জন্য দেখতে থাকুন। দেখুন এখানে আমি 4 রকমের শশা বীজ নিয়েছি, ঠিক আছে। এখানে আপনারা যে বীজগুলো আপনারা বারবার অর্ডার করছেন, গুলমোহর, রাজনন্দিনী, জয় কিষান। যেহেতু গুলমোহর এখানে দুটো আছে, এটা আমাদের টপ ব্র্যান্ড, সেটা চাষির অবশ্যই পছন্দ। সে বলছিল যে আমি 2টো করে লাগাবো, তার জন্য ঠিক আছে, এই জন্য আমি গুলমোহরটা 2টো দিয়েছি আর বাকি 2টো দিয়েছি, ঠিক আছে। 4 প্যাকেট বীজ এই জমিটাতে লাগানো হবে। এই যে এই সাইডে জমিটা আছে না, এই সাইডটাতে আমরা একটা করে লালা করতে হবে, ঠিক আছে। জাস্ট বীজটা হবে কিন্তু লালা সাইডে, জাস্ট এই সাইডে লালা করবেন, লাইনটা করবেন যেভাবে আলু লাগানো হয় না জমিতে, সেম এভাবেই কিন্তু এখানে লাইনটা হবে। অনেকে কি করে বলুন তো, যে যখন শশা আমরা লাগাই না, অনেকেই বীজ হয়তো ভাবে যে আমরা কি করব, হয়তো জলে ভিজিয়ে রাখবো না শুকনো লাগাবো। দেখুন সেটা আপনার কি বলুন তো জমির উপরে। জমিতে আপনি লাগানোর পর জল দিতে যদি না পারেন কোনো কারণে, হয়তো আপনি আজকে লাগাচ্ছেন, আপনি দেখছেন জল দিতে আপনার 4 দিন 5 দিন দেরি হতে পারে, সেখানে অবশ্যই বীজটা আপনি একবার ভিজিয়ে দিন। হয়তো যেদিন লাগাবেন তার একদিন আগে বীজটা আপনি ভেজালেন সন্ধ্যাবেলায়, 5 থেকে 6 ঘন্টা ভেজানোর পর বীজটাকে তুলে নিয়ে আপনি একটা কোনো কাপড়ে বেঁধে রাখুন। তারপর দিনে দেখবেন মোটামুটি বীজটা আকুর হয়ে যাবে, ঠিক আছে। তারপরে আপনার লাগান, কোনো অসুবিধা নেই। দেখতে পাচ্ছেন এখানে যেহেতু জমিতে রস আছে, এছাড়া কি এখানে এই শশাটা লাগিয়ে দেওয়ার পর যখন আমরা কালকে জল দিয়ে দেবো না, এই শশা গাছটা অটোমেটিক, শশা গাছ কিন্তু অন্য সব বীজের মতন নয়। অন্য বীজে কী হয় বলুন তো, অন্য সব বীজে দেখবেন জলে না ভেজালে সেগুলো আকুর হতে চায় না বা অঙ্কুরিত হতে চায় না, কিন্তু শশা বীজ আপনি আজকে যখন শুকনো লাগাবেন, কালকে জল দিলে অটোমেটিক 3 থেকে 4 দিনের মধ্যে দেখবেন সমস্ত গাছেই কিন্তু বেরিয়ে গেছে। মাটি যত শক্ত হোক, শশা গাছের কিন্তু সেটা ম্যাটার করে না। বীজটা লাগানোর আগে অবশ্যই জমিটা ঠিক করে তৈরি করতে হবে। আজকে আমরা জমি তৈরি করা থেকে বীজ লাগানো সমস্ত জিনিসটাই কিন্তু আজকের ভিডিওতে দেখাবো। যে সকল বন্ধু বা চাষি বন্ধুরা আমার কাছ থেকে বীজ কিনেছেন, তারা অবশ্যই যদি যারা ব্যানার পেয়েছেন, তারা জমিতে যেদিন বীজ লাগাবেন তার থেকে 7 দিনের মধ্যে কিন্তু আমাদের ব্যানারটা কিন্তু জমিতে লাগিয়ে নেবেন। ব্যানার লাগানোর পর সেটার একটা ভিডিও বানিয়ে আমাকে পাঠাবেন। দেখুন বীজ লাগানোর আগে সবাই একটা জিনিস আমরা সবাই ভুল করি, আমি বারবার বলেছি, যে কোনো একটা কোম্পানির একটা বীজ বা যে কোনো কোম্পানির যত ভালোই বীজ হোক, কোনো সময় একটা বীজ আপনারা লাগাবেন। একটা কোম্পানির 4টা বীজ লাগান বা 4টা কোম্পানির 4টা সেরা বীজ লাগান, একসাথে মিশিয়ে লাগান। একটা বীজ লাগালে যতই উন্নত হোক দেখবেন ফল কিন্তু আসছে না। কারণ কি বলুন তো, তার একটাই কারণ, যদি বীজ যতই উন্নত হোক তাতে পরাগ সংযোগ কিন্তু একটা বীজের সাথে একটা বীজ যদি একটা জমিতে লাগানো হয়, সেক্ষেত্রে কিন্তু ভালো রকম হয় না, তাতে শশার ফলন কিন্তু কমে যায়। আপনি দেখবেন যে শশা হয়তো খুব ভালো ফলন দিচ্ছে আগের বছর পাশের চাষের, আপনি ভালো জেনেছেন, কিন্তু আজ এবছর আপনি সেই শশাটা পুরো জমিটাতে 5 প্যাকেট এনে লাগিয়ে দিচ্ছেন, তাতে আপনার গাছ হবে, শুধু পুরুষ ফুল হবে, ফল কিন্তু হবে না। যে কারণে আমরা দেখুন গুলমোহর, জয় কিষান, রাজনন্দিনী সমস্ত বীজকে একসাথে মিশিয়ে দিয়েছি। একসাথে মিশিয়ে দিলে কি হবে, আপনার একটা গাছ যেখানে হবে একটা গাছ সেখানে হবে, তাতে কি ফলনটাও ভালো হবে, এমনকি কোনো গাছে
আপনার ওই পুরুষ সমস্যাটা হয় না, পুরুষ ফুলের সমস্যাটা কিন্তু আপনারা দেখতে পাবেন না। এই যে দেখতে পাচ্ছেন, একটা জিনিস সবসময় লক্ষ্য করবেন, যখন যে কোনো বীজ লাগাবেন না, বীজটাকে দেখবেন বীজের গ্রোথ মানে কীরকম বীজটা আয়তনে আছে। যদি বীজ খুব বড় হয়, ঠিক আছে, বীজ আয়তনে বড়, বীজের মধ্যে মনে হচ্ছে কিছু আছে, দানা শক্ত লাগে, তাহলে সেই সব বীজের ক্ষেত্রে শশা কিন্তু গ্যারেন্টি হবেই। এমনকি শশার সাইজও বড় হবে। বীজ যত বড় শশাও তত বড়, বীজ যত মোটা শশাও ঠিক ততই মোটা। এটা কিন্তু বারবার আপনাকে একটা জিনিস লক্ষ্য করতে হবে, যেহেতু আপনি যে কোনো একটা বীজ কিনলেন, দেখলেন যে বীজের ভিতরে কিছুই নেই, হয়তো ধানের যেরকম তুষ হয় সেরকম দেখবেন ধানের তুষের মতন কী হচ্ছে যে বীজগুলো, তাতে আপনার শশা লাগানোর পর দেখবেন শুধু গাছেই হবে, শুধুমাত্র পুরুষ ফুল হতে পারে, ঠিক আছে, আর তাতে শশা কিন্তু ধরবে না। তার জন্য অবশ্যই বীজটা গুণগত মান দেখেই নিতে হবে। দেখুন বীজ এখানে দেখুন, ভালো করে যদি দেখেন বুঝতে পারবেন, এখানে কিন্তু বীজের মধ্যে তেমন কোনো তুষ নেই, সমস্ত বীজকে একসাথে মিশিয়েছি, এবার এই জমিতেই লাগানো হবে। এরপর আমরা কি করব, জমিটাকে তৈরি করব। যেহেতু জমি লাইন কাটার কাজ আপনারা দেখতে পাচ্ছেন হয়ে গেছে সমস্ত কাজ, এরপর কি করব, এরপর জমিটাকে তৈরি করতে হবে যাতে ইঁদুর বা বীজটা নষ্ট না হয়ে যায়। তার জন্য আমরা কি করব, আমাদের রেডি। এরপর এবারে আপনারা কি করতে হবে, যেহেতু জমিতে আমাদের এখানে কোম্পানির বীজ লাগানো হচ্ছে, তার জন্য আমরা ব্যানারটা নিয়ে চলে এসেছি। ব্যানারটা লাগানোর পর এখানে টাঙানো হবে। ব্যানার আপনারা দেখলে বুঝতে পারবেন, অনেকে এই ব্যানার তো খুঁজছিলেন, বীজ লাগালে ব্যানার, এটা জমিতে লাগানোর পর ব্যানারটা এখানে আমরা ঝুলিয়ে দেবো এই গাছে। এরপর আমরা কি করব, এখানে আমাদের আছে ফিওরেডন, আর এটা কি বলুন তো, ওই যে পিঁপড়া মরার যে পাউডারগুলো হয় না, ক্লোরোপাইরিফস, সেটা। এটা কী জন্য ব্যবহার করব, যাতে পিঁপড়াতে আমাদের বীজগুলো নষ্ট না করে দেয়। এই যে ফিওরডনের দানা, যেটা কার্বোফুরন 3%, যেটা 3G নামে আমরা চিনি, এটাকে ফিওরডন বলে, ঠিক আছে। এটা অনেকে ধানের মাজরার জন্য কিন্তু জমিতে একেবারে ছড়ায়। দেখুন ভালো করে কালারটা দেখুন বুঝতে পারবেন, এটা কিন্তু জমিতে আমরা যে লাইনগুলো করেছি না, এই লাইনগুলোতে কিন্তু ছড়িয়ে দেবো। দেখুন এই যে প্রত্যেক লাইনে বেশি পরিমাণে দেওয়ার দরকার নেই, দুটো একটা যদি দানা পড়ে তাতেই জানবেন কিন্তু খুব ভালো কাজ হবে। এটা হচ্ছে আপনাদের প্রথম পদক্ষেপ, এই ভুলটা কিন্তু কেউ করবেন না। আর যাদের জমিতে পিঁপড়ার জোর থাকে তারা কিন্তু ওই যে ক্লোরোপাইরিফসের যে পাউডারটা আছে না, ওটা কিন্তু ছড়িয়ে দেবেন। এটা কিন্তু পুরো জমিটাই দিবেন, যে শুধু একটা লাইনে দিয়ে দিলাম। অনেকেই ভাবেন যে একটা লাইনে দেওয়ার পরে হয়তো আমার পুরো জমিতে কাজ হবে, সেরকম কিন্তু কথা নয়। এটা পুরো জমিতে যে যখনই জল পাবে তখনই কিন্তু এটা পুরো লাইনটাতে পুরো বীজের উপরে কাজ করবে। আমাদের এখানে যেসব বীজগুলো লাগাচ্ছি সেগুলো সব কিন্তু শিহরি সিডসের ব্র্যান্ড। শিহরি সিডসের বীজ আমরা যেহেতু গ্যারেন্টি সহকারে আপনাদেরকে বলছি, যে কারণে এখানে আর অন্য কোম্পানির বীজ আমাদের মেশানোর কোনো প্রয়োজন নেই। যে বীজটা আমরা নিজস্ব কোম্পানির প্রোডাকশান, এমনকি বীজটা খুব উন্নত ফলন, অতিরিক্ত ফলন যেমন পাবেন, এছাড়া কি বলুন তো, এই বীজে রোগজ্বালা অনেক কম। যেমন অনেক বীজ আছে তাদের ফলন অনেক বেশি, কিন্তু কী হয়, তাদের রোগজ্বালা এতটাই বেশি যে কারণে কি গাছটা বেশি দিন টিকে না। আপনি 2-4 দিন ফল পান কি 10 দিন ফল পান, তারপর এত সুন্দর ফল দেওয়া গাছটা আস্তে আস্তে হলুদ হয়ে বসে যায় বা গাছগুলো মারা যায়, যে কারণে আপনারা খরচ করেও কিন্তু লাভবান হতে পারেন। শিহরি সিডসের গুলমোহর বলুন, জয় কিষান বলুন, রাজনন্দী বলুন, প্রত্যেকটা বীজে কি বলুন তো রোগজ্বালা কম, এমনকি দীর্ঘদিন ফল দেয়। এরপর কি ক্লোরোপাইরিফস, যেটা আমরা আরশোলা বা ঘুরঘুরে পোকা বা আপনার পিঁপড়ে যেগুলো থাকে না, দেখবেন অনেক সময় বীজগুলো গাছ বেরোনোর পর বীজগুলো পোকায় কেটে দেয়। অনেকেরই পোকা কেটে দেয়, তাদের দেখবেন 5টা গাছ লাগালে দেখা যায় কি 5টা গাছের মধ্যে হয়তো আপনার দেখা যাচ্ছে 2টো গাছ বের হয়েছে, আর বাকি দেখবেন 2টো গাছ হয়তো নেই। যে কারণে আমরা এই যে ক্লোরোপাইরিফসের যে পাউডারটা পিঁপড়ার জন্য আমরা বাড়িতে আনাজে কানাজে যখন পিঁপড়ে হয় না, তখন আমরা কিন্তু এটা ব্যবহার করি। ক্লোরোপাইরিফসের যে পাউডারটা আছে না, এটাও কিন্তু জমিতে অবশ্যই দিবেন, কারণ এটা না দিলে কী হবে, ওই যে আপনাদেরকে বললাম অত দামি বীজ লাগাচ্ছেন 2000-3000 টাকা খরচ করে, আপনার খরচ করার পরে দেখবেন আপনার গাছ হয়তো বের হওয়ার পর নষ্ট হয়ে যাচ্ছে 10 দিন কি 15 দিন পর। এরপর আমরা কেমন করে লাগাচ্ছি দেখে যান, জাস্ট কিছু করতে হবে না, এই যে বীজগুলো আছে না সব একসাথে মিশে গেছে, এবং একটা করে এরকম ফেলে দেবেন বেশি। কিন্তু অনেকে কী করে বীজগুলো জোর করে আবার দেখবেন ভিতর দিকে ঢুকিয়ে দেয়, ওরকম করবেন তাতে গাছ কিন্তু সব গাছ বেরোবে না। দেখুন একটা সাদা হয়তো, এটা দেখুন একটা বেরোচ্ছে, এটা একটা সাদা, একটা লাল, একটা হলুদ, 4 রকমের বীজ পড়ছে, মানে প্রত্যেকটা ভ্যারাইটি আলাদা, যে কারণে কি আপনার ফলনটা কিন্তু অনেকটা বেশি হবে। আপনি যেটা আশা করছেন তার থেকেও ভালো ফলন পাবেন। এমনকি ওই পুরুষ ফুলের যে সমস্যাটা, সেটা কিন্তু এরকমভাবে লাগালে কিন্তু কোনোদিনই হবে না। অনেকেই পুরুষ ফুলের সমস্যায় ভুগেন, দেয় শশা লাগানোর পর শুধু পুরুষ ফুল আসছে, যখন এরকম মিশিয়ে আমরা লাগাবো না, সেক্ষেত্রে কিন্তু পুরুষ ফুল কোনোদিনই আর হয় না। যে
কাকার জমিতে আমরা শশাটা আজকে লাগানো হচ্ছে এখানে, ঠিক আছে, আমাদের বীজটা। সেই কাকার সাথে আমি কিছু কথা বলতে চাই, কাকা কেমন করে চাষ করে, কীরকমভাবে, সেটাও আপনাদের জানা দরকার আছে। কারণ আমার থেকে কাকা হয়তো অনেক বেশি এক্সপিরিয়েন্স, কারণ সে অনেক দিন ধরে এই জমিতে চাষ করছে। এখানে কীরকম ফল পায় বা কীরকম রেজাল্ট, বা এই বীজটা যেটা লাগাচ্ছে এই বীজটার কীরকম রেজাল্ট হবে, সেটাও সে এখন আশানুরূপ সেও দেখতে পায়, যেমন আপনারা জানতে পারেন। হ্যাঁ কাকা, তুমি যে এখানে শশাটা চাষ করছো, এখানে তোমরা কেমন করে চাষ করো একটু ডিটেলসে বলো, যাতে আমার চাষিদের এরকমভাবে চাষ করলে সুবিধা হয়। আসলে একটা লাইন করা হলো, হ্যাঁ লাইন করা হলো, জোড়াগুড়া করা হয়েছে, হ্যাঁ, তার মাঝে লালা করা হলো, লালা করা হয়েছে। তারপরে বীজটা ফেলা আগে ফেরাডন দেওয়া হলো, তারপরে দেওয়ার পরে পিঁপড়া মোড়া একটু ওষুধ দেওয়া হলো, দেওয়ার পরে বীজটা আমরা ফেললাম 4 কোড়া গ্যাপে। কতটা গ্যাপ একবার দেখিয়ে দাও, মানে চাষিরা যাতে বুঝতে পারে, এই বীজের গ্যাপটা একটু দূরত্বটা বুঝিয়ে দাও, যে একটা বীজ এখানে একটা ফেলছো, হ্যাঁ, আর এখানে একটা দিলাম, এখানে একটা, এখানে একটা, 4 কোড়া গ্যাপ। এই 4 কোড়া গ্যাপের মধ্যে আমরা বীজটাকে ফেললাম। আর আমাদের এখানে সবাই যে বীজগুলো লাগাচ্ছে সবাই মিশিয়ে লাগায় না একসাথে, সব নানা রকম কোম্পানি না, সব বীজ একবারে সবকে একসঙ্গে কেটে মিশিয়ে লাগানো হয়। আর মোটামুটি এরপরে জল দিবে কতক্ষণ পরে? যে বীজটা তো লাগানো হয়েছে, এবারে জলটা কতক্ষণ পর দেওয়া হবে? জল বীজটা লাগানোর পরে, রোপণের পরে জল দেওয়া হবে। মোটামুটি আজকেই জল দেবে না কালকে দেবে? না, আজকেই জল দিয়ে দেবে। আজকেই লাগানোর পরে জল দিয়ে দেবে। আর একটা জিনিস আমি জিজ্ঞাসা করছি, তোমার এই যে ফেরোডনটা দিলে, এটা কি কারণে দিলে? ফেরোডন বা পিঁপড়ার কারণে নিলে কি, পিঁপড়া বা ডাকুর, পিঁপড়া বা কোনো পোকা এসে গাছটি যাতে না কাটতে পারে। ও, গাছটা যাতে না কাটতে পারে এই কারণে এটা ব্যবহার করা হচ্ছে। ঠিক আছে।